সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। ওরা আমাদের দলের আবর্জনা ভরার সভায় দাঁড়িয়ে কাদের উদ্দেশ্যে এমন বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? বেজে গিয়েছে ভোটের দামামা। এদিনই 2024 লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার ভোটের প্রচারে গিয়েছিলেন ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সেখান থেকেই ফের একবার বিজেপিকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বেলদায় দাঁড়িয়ে অভিষেক বলেন, ভোটের দিন ঘোষণা হয়ে গেল, আমরা আগেই প্রার্থী তালিকা ঘোষণা করেছি। এদিকে বিজেপি এখনও সম্পূর্ণ প্রার্থী তালিকা দিতে পারল না, কারণ আমরা আমাদের দল থেকে যাদের ত্যাগ করছি ওরা তাদেরই গ্রহণ করছে, আমরা তাড়াচ্ছি, ওরা সেই আবর্জনা গ্রহণ করছে। সিপিআইএম ও বিজেপিকে একজোটে তীব্র আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদ বলেন, এলাকায় মাতাল, চোর, চিটিংবাজ, পাতাখোর, দুর্নীতিবাজ এরা সব বিজেপি করে, এরা সব সিপিএম থেকে বিজেপিতে যোগদান করেছে। যেই বিজেপি আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করে না, যার আমার চ্যালেঞ্জ গ্রহণ করার মতো সৎ সাহস নেই, সে আবার বাংলার লোককে কি করে গ্যারান্টি দেবে? ওদের উচিত চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা। এদিনের ভোট প্রচার থেকে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ উঠে এলো অভিষেকের মুখে। তৃণমূল সেনাপতি বলেন, প্রধানমন্ত্রী বলছেন বাংলাকে টাকা দিয়েছেন, দিয়ে থাকলে প্রমাণ দিন। এরা বাংলা বিরোধী বলছি, এরা বাংলার মানুষকে দুর্বল ভাবে। রাজ্য সরকার 100 দিনের কাজের টাকা দিয়েছে। অভিষেক আরও বলেন, বাংলাকে আবাস ও 100 দিনের টাকা দেয়নি কেন্দ্র, একমাত্র আমাদের রাজ্যেরই 100 দিনের টাকা আটকে রেখেছে। অভিষেকের হুঙ্কার, বাংলাকে 5 পয়সাও দিয়ে থাকলে শ্বেতপত্র প্রকাশ করুন, অনেক হয়েছে, এদের দয়া নিয়ে আমরা বাঁচব না, এদের কাছে আর মাথা নিচু করবে না বাংলার মানুষ। শুভেন্দুই হারাবে, ভোটে লড়বেন না, অভিজিৎকে অনুরোধ কুণালের। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানালেন কুণাল ঘোষ। তমলুক আসনে দেবাংশু ভট্টাচার্যের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। একই সঙ্গে তৃণমূলের প্রাক্তন সাংসদের দাবি, আসলে যার হাত ধরে আপনি বিজেপিতে এসেছেন সেই শুভেন্দু অধিকারী আপনাকে ভোটে জিততে দেবে না। কারণ হিসেবে তার ব্যাখ্যা, আপনি কেন বিজেপিতে অন্য কোনো নেতাকে প্রতিষ্ঠিত হতে দেবে না ও। স্বাভাবিকভাবেই তার এহেন মন্তব্যে জল্পনা দানা বেঁধেছে। শনিবার তমলুকের সভায় এই দাবি করেছিলেন কুণাল ঘোষ। এরপর রবিবার সকালে এক্স হ্যান্ডেলেও একই অনুরোধ করেন তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি লেখেন, পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ, আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত, ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে বিজেপিতে গিয়ে সমালোচিত, অনুরোধ এখনও সময় রয়েছে, ওদের বলে দিন প্রার্থী হবেন না। এরপর তার সংযোজন, তমলুকের তৃণমূল জিতবে, 2 মাস পর আপনার সব সম্মান নষ্ট হবে। তৃণমূলের প্রাক্তন সাংসদের দাবি, যে আপনাকে তমলুক নিয়ে যাচ্ছে সেও আপনাকে হারাবে, তার দলে অন্য বড় নাম সে সহ্য করতে পারে না, বাড়তে দেবে না, এখনও সময় আছে, আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন, পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন। উল্লেখ্য, বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই জল্পনা ছড়িয়েছে তমলুক আসনে ভোটে দাঁড়াচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সিদ্ধান্তের কথাই পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন কুণাল। শনিবার তমলুকের সভায় তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, ভোট গণনার পর তো আপনি হেরে যাবেন, তাই আপনাকে অনুরোধ, এখনও সময় রয়েছে, বিজেপি নেতৃত্বকে জানিয়ে দিন যে আপনি ভোটে দাঁড়াতে চান না। তিনি আরও বলেন, আসলে যার হাত ধরে আপনি বিজেপিতে এসেছেন সেই শুভেন্দু অধিকারী আপনাকে ভোটে জিততে দেবে না, কারণ তমলুক আসনটি ব্লক করতে আপনাকে সামনে রেখে এগোচ্ছে শুভেন্দু। আপনি কেন বিজেপিতে অন্য কোনো নেতাকে প্রতিষ্ঠিত হতে দেবে না? কাতির অধিকারী বাড়ির ওই কুলাঙ্গার, ও নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না। কেন্দ্র বঞ্চনা করলে ওদের এত বাড়ি গাড়ি হলো কি করে? তৃণমূলকে দুঃসাহী দিলীপের। ফের সরব দিলীপ ঘোষ। এবার তৃণমূলের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ নিয়ে পাল্টা আক্রমণে বিজেপি নেতা। রাজ্যে উন্নয়নের একাধিক কাজ কেন্দ্রীয় বঞ্চনার জন্যই আটকে যাচ্ছে বলে বারবার অভিযোগ এনেছে শাসক দল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ফি দিন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হচ্ছেন। এবার সেই ইস্যুতেই তৃণমূলকে পাল্টা আক্রমণে দিলীপ ঘোষ। কি বললেন দিলীপ ঘোষ? কেন্দ্র যদি বঞ্চনাই করতো তাহলে ওদের নেতাদের এত বাড়ি গাড়ি হলো কি করে, এত ব্যাংক ব্যালেন্স কি করে হলো, বাড়ি থেকে এত টাকা বেরোচ্ছে কি করে? সবই তো কেন্দ্রের পাঠানো টাকা।
লোক তো জানে টাকা কোথায় গেছে, মানুষের কাছে পৌঁছায়নি, সেই জন্য কেন্দ্র টাকা বন্ধ করেছে। টাকা তো ঠিক জায়গায় চলে যাচ্ছে, সেটা এখন ইডি সিবিআইকে খুঁজে সমস্ত টাকা বের করতে হচ্ছে। যে নেতার বাড়িতেই যাচ্ছে সেখানে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। শান্তিপূর্ণ ভোট করতেই 7 দফায় ভোট, বললেন দিলীপ। অবাধ নির্বাচনের জন্য এত এক্সারসাইজ হচ্ছে, বিভিন্ন পার্টির সাথে মিটিং, প্রশাসনিক মিটিং। এত বেশি দফাতে নির্বাচন করার একটাই উদ্দেশ্য, যাতে শান্তিপূর্ণ নির্বাচন হয় আর বিশেষ কয়েকটি প্রদেশে হিংসা বেশি হয়, সেই জন্য সেখানে বেশি দফায় হয়েছে, বেশি ফোর্স এসছে, বিশেষ নজরও রয়েছে। সবার সহযোগিতা চাই। সেন্ট্রাল ফোর্স এসে গেলেই শান্তিপূর্ণ ভোট হবে এরকম নয়। পুলিশ তাদেরকে মিসগাইড করে, যেখানে গণ্ডগোল সেখানে যেতে দেয় না। সেই জন্য প্রশাসনিক চাপ থাকা উচিত, যাতে সেই সেন্ট্রাল ফোর্সের ঠিকমতো ব্যবহার হয়। সুজাতার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ নয়, সৌমিত্রর বেফাঁস মন্তব্য চায় না বিজেপি। 19 লোকসভা নির্বাচনে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর আসন থেকে বিজেপি প্রার্থী হয়েছিলেন সৌমিত্র খাঁ, অথচ আদালতের নির্দেশে জেলায় ঢুকতেই পারছিলেন না তিনি। তার প্রচার সামলেছিলেন স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। ঠিক 5 বছরের মধ্যে বদলে গেছে স্বামী স্ত্রীর সম্পর্ক। সৌমিত্র সুজাতার ডিভোর্স হয়েছে। তৃণমূলে যোগ দিয়েছেন সুজাতা। 21-এর ভোটে আরামবাগে পরাস্ত হওয়ার পর বাঁকুড়ার জয়পুর থেকে জেলা পরিষদের সদস্য হন। আর 2024 সালের লোকসভা নির্বাচনে প্রাক্তন স্বামীর বিরুদ্ধেই তৃণমূলের প্রার্থী হয়েছেন সুজাতা। এদিকে রাজনীতির ময়দানে ব্যক্তিগত সম্পর্কের তিক্ততা এসে পড়েছে। বিষ্ণুপুরের তৃণমূল ও বিজেপির 2 প্রার্থীর একে অপরকে আক্রমণ, বেফাঁস মন্তব্য রোজই উঠে আসছে শিরোনামে। একে অপরকে কখনো পাগল, ফুর্তিবাজ, কখনো লম্পট, মাতাল বলে তোপ দেখেছেন। আর ভোট যত এগিয়ে আসছে ততই যেন সেই আক্রমণের ঝাঁজ বাড়ছে। কিন্তু সুজাতার বিরুদ্ধে সৌমিত্রের দিক থেকে কোনো ব্যক্তিগত আক্রমণ কিংবা অসংযত মন্তব্য চায় না বিজেপি। ইতিমধ্যে বিজেপি নেতৃত্বের তরফে এমনই পরামর্শ দেওয়া হয়েছে। সূত্রের খবর, প্রাক্তন স্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ না করে বরং বিজেপি চাইছে প্রচারে গিয়ে গত 10 বছরে নরেন্দ্র মোদী সরকারের কাজের হিসেব নিকেশ তুলে ধরুক সৌমিত্র। পাশাপাশি সাংসদ হিসেবে তিনি নিজে কী কাজ করেছেন তাও এলাকাবাসীকে জানাতে হবে। শাসক দল তৃণমূলের দুর্নীতির কথা তুলে ধরে ভোট চাইলেও কোনো মন্তব্য ব্যক্তিগত স্তরে যাক, এমনটা চায় না বিজেপি নেতৃত্ব। তাদের মতে প্ররোচনায় পা দিয়ে যাতে সৌমিত্র নিজের বিপদ ডেকে না আনেন, তার জন্যই সাবধান করা হয়েছে। বিষ্ণুপুর লোকসভার মধ্যে যে 7টি বিধানসভা রয়েছে সেগুলি হলো খণ্ডঘোষ, বরজোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কতুলপুর, ইন্দাস এবং সোনামুখী। গত লোকসভা নির্বাচনে এই আসনে প্রায় 80,000 ভোটে জিতেছিল বিজেপি। সেই জয়ের নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন সুজাতা। এবার তিনি প্রাক্তন কর্তার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে নেমেছেন। শনিবার ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার বেশ কিছুদিন আগেই বিষ্ণুপুরের প্রচারের ময়দানে নেমেছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ও তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। প্রায় প্রতিদিনই প্রাক্তন স্বামী স্ত্রী যুযুধান 2 শিবির থেকে একে অপরের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। কিন্তু প্রার্থীর ব্যক্তিগত সম্পর্কের কারণে কোনোভাবেই নিজেদের জেতা আসন হারাতে রাজি নয় বিজেপি। দিলীপ মেদিনীপুরই পাবেন। ভোট ঘোষণা হতেই শুভেন্দু সুকান্তকে তলব দিল্লিতে। 4 আসন নিয়ে জল্পনা। বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণার আগে শীর্ষ নেতৃত্বের জরুরি তলব শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে। রোববার রাতেই কলকাতা থেকে দিল্লি চলে যান রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত অবশ্য সোমবার যাবেন বলে খবর। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সোমবার বাংলার বিজেপির শীর্ষ নেতারা দিল্লি পৌঁছলে দফায় দফায় বৈঠক করতে পারেন দলের সভাপতি জেপি নাড্ডা এবং অন্যান্য শীর্ষ নেতা। এজন্য বাংলা থেকে আরও 2 নেতাকে দিল্লি তলব করেছে বিজেপি। সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী এবং যুগ্ম সাধারণ সম্পাদক সতীশ ধন। তারা রবিবারই রাজধানী রওনা হন। সোমবার থেকে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ওই বৈঠকের পর দেশের বাকি আসনগুলিতেও প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলবে বিজেপি। মঙ্গলবারই ঘোষণা হতে পারে সেই পূর্ণ তালিকা। আর তার আগে জল্পনা শুরু হয়েছে রাজ্য বিজেপির অন্দরে। শনিবার লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 7 দফার মধ্যে প্রথম 2 দফায় বাংলায় যে 6 আসনে ভোট রয়েছে তার মধ্যে 3টি আসনে এখনও বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি। অন্যদিকে তৃণমূল জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং রায়গঞ্জে। তবে বিজেপি কেন তাদের গতবার জেতা ওই 3 আসনে এখনও তাদের প্রার্থী ঘোষণা করেনি
তার কারণ জানা যায়নি। দার্জিলিং আসনটি নিয়ে রাজু বিস্তা ও প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শৃঙ্গলার মধ্যে নীরব টানাপোড়েনের প্রসঙ্গ তুলেছেন অনেকে। বিদায়ী সাংসদ রাজু এবারও দার্জিলিং থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা নিয়ে রাজ্য বিজেপির অন্দরে প্রশ্ন রয়েছে। অন্যদিকে 2019 সালের লোকসভায় জেতা রায়গঞ্জ বিজেপির চোখে কঠিন আসন। বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবার তৃণমূলের টিকিটে লোকসভায় লড়ছেন, তাতে বিজেপি কিছুটা চাপেই রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী ওই আসন থেকেই আবার প্রার্থী হবেন কিনা এই নিয়ে জল্পনা চলছে। জলপাইগুড়ি আসনও গতবার জয়ী হওয়া জয়ন্ত রায়কে স্থানীয় নেতৃত্ব এবং কর্মীরা প্রার্থী হিসেবে চান, কিন্তু সেখানে বিজেপির শীর্ষ নেতৃত্ব কোনো বদল আনতে চাইছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। যেমন আলিপুরদুয়ার আসনে জন বার্লাকে এবার টিকিট না দিয়ে বিজেপি প্রার্থী করেছে মনোজ টিগ্গাকে। এখন বার্লা অন্য কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বা আদৌ কাকে প্রার্থী করা হচ্ছে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। শনিবার সন্ধ্যাতেই কেন্দ্রীয় মন্ত্রী বার্লা বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছেন। দক্ষিণবঙ্গে জটিলতা রয়েছে। মেদিনীপুর আসনের জন্য দিলীপ ঘোষের নাম এখনও ঘোষণা করা হয়নি। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে ওই আসন থেকে আবার প্রার্থী করা হবে কিনা তা নিয়ে নব্য এবং আদি বিজেপির মধ্যে দ্বন্দ্ব অব্যাহত। দিলীপ নিজের টিকিট পাওয়ার ব্যাপারে 100% আত্মবিশ্বাসী। ইতিমধ্যে মেদিনীপুর থেকে জুনকে 2 লক্ষ ভোটে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দিলীপের ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে তিনি ওই আসন থেকেই লড়তে চান। যদিও বিজেপির আর একটি সূত্র বলছে মেদিনীপুর আসনের জন্য ভারতী ঘোষকে নিয়েও আলোচনা চলছে। অনেকে আবার বলছেন বর্ধমান দুর্গাপুর আসন থেকে লড়তে পারেন ভারতী। সেই ক্ষেত্রে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেন্দ্র আলুওয়ালিয়া কোথায় টিকিট পাবেন তা নিয়ে আলোচনা চলছে। আসানসোল আসনে প্রার্থী ঘোষণার পরেও ভোজপুরি শিল্পী পবন সিং প্রার্থী পদ প্রত্যাহার করে নেওয়ায় গত লোকসভা ভোটে বিজেপির জেতা আসনে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। উত্তর কলকাতা থেকে মোটামুটি নিশ্চিত যে সদ্য তৃণমূল ত্যাগী তাপস রায় বিজেপির প্রার্থী হচ্ছেন। দক্ষিণ কলকাতার প্রার্থী এখনও ঠিক হয়নি। নদিয়ার কৃষ্ণনগর আসনটি তাদের সহজ আসন বলে মনে করছে বিজেপি, কিন্তু এখানেও এখনও প্রার্থী ঘোষণা করেনি তারা। একই রকমভাবে শ্রীরামপুর আসনে প্রার্থী কী হবেন তা নিয়ে বিজেপিতে আলোচনা চলছে।